এ বাবা, আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে না যায় নাই? জোরে বলুন। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, একটা কথা আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিলন সেকেমেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে আবিয়া দুজুকুনি ভেজায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। এ মুসলমান দরদি আল্লাহ ওয়ালারা দিনওয়ালারা, আজকে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি রে বাবা। আজকে মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, মক্তব পেয়েছি, মারকাজ পেয়েছি, খানকা পেয়েছি, আর দাড়ি টুপি রাখার সুযোগ পেয়েছি বাবা। এই দিনের জন্য নবী মার খেয়েছেন, সাহাবারা নিজের বিবিদেরকে বিয়ে করে দিয়েছেন, সন্তানদেরকে এতিম করে দিয়েছেন। খালি এই নয়, তাদের সন্তান পর্যন্ত এতিম করে দিয়ে দিনের জন্য চলে গেছে। এ মুসলমান দরদি আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী একদিন বললেন, কে আছো তোমরা? দিনকে বাঁচাবা, ইসলামকে বাঁচাবা, কোরআনকে বাঁচাবা, তোমাদের মাঝে নাকি নবী থাকবে না নাকি বলো? সমস্ত সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন, বলুন কি করতে হবে? আল্লাহ নবী বলেন, সাহাবারা দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য তোমাদেরকে ইসলামের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, মাল দিতে হবে, তোমাদেরকে জীবন দিতে হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার রাসূল, আজ আপনি যা চাইবেন ইসলামের জন্য দিতে রাজি। সমস্ত সাহাবারা একে 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 নবীর দরবারে জমা হয়ে গেলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিয়ে দিলেন। আল্লাহর নবীর দরবারে একজন বাচ্চা মেয়েকে, ছেলেকে নিয়ে আলেন, 2 বছরের বাচ্চা। আনার পরে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যাদের জন্য ডাক দিলেন গো নবী, খোদার কসম করে বলি, আপনার পায়ের তলা আমার জীবনটা চলে যাক। নবী গো, আমি বাড়িতে চলে গেলাম, বাড়িতে যাওয়ার পরে দেখলাম কোনো জিনিস দেবার মতো নাই, পানি পর্যন্ত নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার 2 বছরের কলিজার সন্তানকে নিয়ে এলাম। ওগো দয়ার নবী, মায়ার নবী, আপনি আমার কলিজার সন্তানটাকে আপনি নিয়ে যান। নবী বলেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল? এ লড়াই করতে পারবে না, জাহাজ করতে পারবে না, তরবারি ধরতে পারবে না। বলে, নবী গো, ওই কাফের বেঈমানরা যখন আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে গো নবী, দয়া করে কলিজার সন্তানটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দয়ার নবী, মায়ার নবী,
নবীকে সাহাবা এবং সাহাবীরা জীবনের থেকে বেশি ভালোবাসতেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি প্রকৃতিক মুমিন হতে পারে না ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। কতক্ষণ পর্যন্ত মুমিন হবে না? যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে নিজের বিবি বাচ্চা ছেলে মেয়ে সন্তানাদি মাল পাতির থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃতিক মুমিন হবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ লম্বা চৌড়া বয়ান নয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কারা ভালোবাসেন ইনশাআল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কারা ভালোবাসেন একটু আল্লাহর দরবারে দুই হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেব। আমি একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে দুটো হাত আল্লাহকে দেখিয়ে দিব। একবার জোরে সরে বলি না রে তাকবীর। তুলুন হাত, তুলুন হাত। তুলে আমার অনেকেই তুলেনি, ওরা মনে মনে করছে দেখো মৌলবী হাত তুলতে বলেছে মানে এবার কায়দা করবে। এ বাবা শুনেলেন ভালো করে, যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না কি হয়ে গেল? কি হলো? কি হলো জোরে বলুন? হেরে গেল। এ মুসলমান, ওরা মনে মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? জোরে বলুন না। যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মানের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানেছে, তাহারি চোখে থেকেও যাবে না ফাঁকি, আমি জানি কি। এ মুসলমান, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। মুসলমান গো, এটা হলো কোরআনী মাদ্রাসা, কোরআন শিক্ষার মাদ্রাসা। আল্লাহর নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর উত্তম ব্যক্তি। আজ কোরআনকে নিয়ে গোটা ওয়ার্ল্ডের মাটিতে চাইছে কোরআনকে মিটিয়ে দাও। কোরআন তো যাবে না, কোরআনকে শেষ করে দিতে হবে, কোরআনকে মিটিয়ে দিতে হবে। কিন্তু কোরআনকে কি মিটানো যাবে? জোরে বলুন যাবে? কোরআনের মালিককে আটু চিল্লিয়ে কন্যাকে? কোরআনের মালিক বলেন আল্লাহ। আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআনের মালিক আমি আল্লাহ, এ কোরআনের দায়িত্ব আমার আল্লাহ, আমি আল্লাহ। কিভাবে, কোথা দিয়ে, কোন দিক দিয়ে কোরআনের হেফাজত করব আমি আল্লাহ যারা পৃথিবীর কেউ বলতে পারবে না। হে মুসলমান, এ কোরআনকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা বিভিন্ন রকম কায়দা কৌশল করে তারা কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল। তারা যখন কোরআনকে মিটিয়ে দিতে পারেনি, এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে চিনিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন কোরআন করুন। এই দেখেন কোরআন আল্লাহ বললেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে মুসলমান, কোরআন বলে দিয়েছে কিয়ামতের দিনের জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে মাবুদ গো, ওই পঞ্চরণ
চন্দনপুর মাদ্রাসার জালসায় বক্তা জিজুর বলেছিল কোরআনের প্রেমিক কারা, কোরআনকে মাননেওয়ালা কারা, নবীর প্রেমিক কারা, নবীকে মাননেওয়ালা কারা, হাতটা তোলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এ বাবা, আজ মরবেন, কালকে আপনাকে দাফন করে মাটি দিবে, 5 দিনের পরে আপনার কবরটাকে খোঁজ নিয়ে দেখবেন আপনার হাতের কুনিগুলা খুলে 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 পড়ে গেছে। 10 দিনের পরে মাত্র চুল গলা খুলে যাবে, 15 দিন পরে পেটটা ফুলে যাবে, 20 দিন পরে পেটটা ফেটে যাবে, 25 দিন পরে আপনার সমস্ত শরীরের মাংসগুলাকে শেষ করে দিবে। থাকবে খালি আপনার বাত, থাকবে বাত, শরীরের মাংস থাকবে না, কিন্তু কবরে বাস পচবে না। কেন অহংকার করবা? কিসের অহংকার, কিসের গৌরব, কিসের তাকাব্বুর তোমার ভিতরে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে, বান্দা, গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ চাকরি এমনকি শিক্ষার অহংকার করো না, আমি আল্লাহ তোমাকে সেকেন্ডের মধ্যে বরবাদ করে দেব। আল্লাহ পারে না? পারে না? জোরে বলুন, কথা বলেন, পারে না? পারে না? আল্লাহ তো সবের মালিক, তিনি তো কোন ফায়াকুনের মালিক। আল্লাহ বললেন, আমি যদি বলি হয়ে যা, হয়ে যাবে। তাই আজ আমি আপনাদেরকে বলবো, এ বাবা, আসুন কবরকে ভয় করি। ওই কবরে অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, আপনি আমি কখন কোন টাইমে চলে যাব। বাবা, ওই কবরটাকে আলোয় আলোকিত বানানোর জন্য আল্লাহর কোরআনকে জিন্দা রাখতে হবে, আল্লাহর কোরআনের খিদমত করতে হবে। তাই আমি বলবো, বাপ লম্বা চৌড়া বায়ান না, এই পঞ্চনপুর মাদ্রাসাকে বাঁচানোর জন্য, কোরআনকে জিন্দা করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঠিয়ে দিব। আমি আজিজুল হক, আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে আমি। বাবা, হে মুসলমান গো, সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা কালেকশনের লেগে ডাকি। আজ আমি লক্ষ লক্ষ করে বলবো না, আপনাদের ভিতরে বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে। আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্যে, আল্লাহর কোরআনকে মজবুত করার জন্যে, আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে, আল্লাহর কোরআনকে মহাব্বত করার জন্যে আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। বলে, হুজুর গো, আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 10,000 টাকা শোধ করে দিব। এমন কোন মুসলমান না, দয়ার নবী মায়ার নবীর কথা কি মনে পড়ে না? গজল একটা আপনাদের শোনায়, আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবির। রহমাতাল লিল আলামিন, আপনি
আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হইলেন খাদিজা। দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হইলেন খাদিজা। সোফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মাল ধন যাচ্ছিল আপনার চরণে সোফা দিল, বাহানা ইলো আপনাকে আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হ্যাঁ মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ ওয়ালারা, আল্লাহর কোরআনকে বাঁচানে ওয়ালারা, আল্লাহ দিনকে বাঁচানে ওয়ালারা, আল্লাহর কে বাঁচানে ওয়ালারা, আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য আমি আপনাদের কাছে মাত্র 10 টাকা করে 1000 টাকা চেয়েছি। বাবা বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়। আমি একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাত কানা তুলে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকা দিব। আপনার আমার মা চলে গেছে, অনেকের জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, অনেকের বাপ কবরে চলে গেছে, অনেকের ছেলে মেয়ে চলে গেছে, চাতক পাখির নাই তারা কবরে তাকিয়ে তাকিয়ে আজকে বসে আছে। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন আল্লাহওয়ালা, নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক একজন দরদি হাতটা তুলে দিয়ে বলেন হুজুর আমার কাছে জান আছে মাল্লা, আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকার দাতা। এ বাবা পঞ্চনপুরের মানুষ একজন আল্লাহর দরদি বান্দা সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত উঁচু করে দিয়ে সর্বপ্রথম 10,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে একজন দরদি একটু হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। কি গো এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই? বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, পরে থেমে থেমে দিয়ে দেব গো হুজুর, আল্লাহর কোরআনের জন্য দেব ইনশাআল্লাহ। তাই সর্বপ্রথম 10,000 নাই এমন কোন ব্যবসায়িক, এমন কোন পয়সাওয়ালা, এমন কোন গাড়িওয়ালা, এমন কোন বাড়িওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা, সর্বপ্রথমে মাত্র 10,000 টাকার দাতা একজন, একজন ইনশাআল্লাহ। হাতটা তুলে দিয়ে বলি আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। নাই এমন কোন মুসলমান নাই, এমন কোন দিনদার ইমানদার কলমাওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, নবীকে মহব্বত করেনেওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, নবীর প্রেমিক সর্বপ্রথম মাত্র 10,000 টাকা একজন হবেন জি। আমরা মনে মনে করছি দিলে ফুরিয়ে যাবে, কমে যাবে। আমাদের সব থেকে প্রকাশ্য দুশমন শয়তান বলছে দিশনি পালা খেপা, ও দিলে খামাকায় ফুরিয়ে যাবে, ও দিশনি। কিন্তু বাবজি ইজ্জতের মালিককে, কথা কর না কেন, বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে, জোরে বলুন কে?
বাচ্চাকে ফকির বানায়, ফকিরকে বাদশা বানাই সে। কোরআন খোলল, কোরআন বলল কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কোরআন বলেছে, কবিও বললেন, রাজ্য মান সিংহাসন সবই করি দান, আর সাকার সরি কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, ফরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাজ। মুসলমান দরদি, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না রে বাবা। ও মুসলমান দরদি গো, পঞ্চরপুরের এমন কোনো আল্লাহওয়ালা দিনওয়ালা না, সর্বপ্রথম 10,000 টাকার দাতা। এই দেখেন আলহাজ আবুল কাসেম সাহেব, এই তো আমার হাতে টাকা এখনো আছে 5,000। উনি 10,000 টাকা দিবেন, তার মধ্যে 5,000 টাকা নগদ। একবার মহাব্বত দিয়ে জোরে সোরে বলি না রে তাকবীর। একটু জোর হবে না? একটু জোরে বলুন না রে তাকবীর। আল্লাহ রবিয়ারা বান্দা গাজী আবুল কাসেম সাহেব ছিল, 10,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। এই নগদ 5, বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি বান্দা যে তাহার, এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি সব জীবনের গুনাহ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন গাজী সাহেব সর্বপ্রথম 10,000 টাকা দিয়েছে। আল্লাহ হাজী সাহেবের জানে মালে বরকত দিও। আল্লাহ ধন সম্পদ যা দিলে ভালো হয় তাই দিও। 1 নম্বর হয়ে গেল। এটা আপনার ছেলে দিয়েছে जियाउल। ओ बाबा, ये तो बोले बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ ना हो तो थोड़ा थोड़ा। बाप दिलो 10, छेले दिलो 5। अपना छेले एखाने आछे ना? अल्लाहु আকবার। उनार छेले जियाउल তিনি 5,000 টাকা নগদ দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রবে জানা বান্দা জিয়াউল গো ছিল, কথা হতে 5,000 টাকা পাঠিয়ে দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তাহার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। 5,000 টাকা বলে করিও না হেলা, দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের মেলা। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন। এ মুসলমান, 1 নম্বর 10,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাবা, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে কি মুসলমান হবে? কথা কন্যা হবে? मुसलमान होते गेले जबान से इकरार करना और दिल से यकीन रखना, जबाने प्रकाश करा अंतरे विश्वास करा, एर नाम हलो मुसलमान। ताई दरदे मुसलमान 1 নম্বর 10,000 টাকা হয়ে গেল। নাম্বার 2, আর একজন দরদিকে বলবো বাবা, এমন কোন নবীর প্রেমেও হবে না, কলমার জোড়া তৈরি করার জন্য 10,000 টাকা নাই গো বাপ। এমন কোন মুসলমান দরদি, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালার একজন 10,000 নাই নাই। আমি আপনাদের কাছে বেশি চাপাচাপি করব না, সীমিত ইনশাআল্লাহ
যদি আপনাদের ভিতরে 10,000 টাকা দিতে কষ্ট হয়, 10,000 টাকা দিতে আপনার কষ্ট বোধ মনে করেন, আমি একবারে কমিয়ে দিলাম বাপ, 10,000 টাকা দিতে হবে না, আমি আপনাদের কাছে কমিয়ে দিয়ে মাত্র 5,000 করে টাকার দাতা। আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য আমি 5,000 করে টাকা দেখতে চাই। হবে না? এ বাবা, সর্বপ্রথম একজন দরদি 5,000 হয়ে গেছে, নাম্বার 2 এর একটা আল্লাহর বান্দাকে দেখতে চাই 5,000। হবে না ইনশাআল্লাহ? কি আপনাদের ভিতরে দেওয়ার মতো নাই? 5,000 করে টাকা। এ বাবা, এই দান পানিতে পড়বে না, এই দান বিফলে যাবে না, এই দান মাটিতে পড়বে না, এই দান আপনার জন্য কবরে নাইগা হয়ে যাবে। আর কবর বড় কঠিন শুনেলেন আল্লাহ নবীর বিবি হযরতে ফাতেমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্যারা নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন। তিনি এত দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ তিনাকে এত সুন্দর করে রহমত দিয়ে দুনিয়ার জমিনে বানাইলেন। আল্লাহ কোরআনে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ রহমত দিয়ে দুনিয়ার জমিনে বানাইলেন। হে মুসলমান, মাশাআল্লাহ, এই দেখেন আলহাজ আমজাদ সাহেব, তিনি 5,000 টাকা দিয়েছেন, 2,000 টাকা নগদ আর 3,000 টাকা বাকি। জোরে বলেন নারে তাকবীর। এ ভাই, এর থেকে একটু জোরে তাকবীর হবে না? না তাকবীর দিলে গুনাহ হবে নাকি? নাকি হবে? তেমন তাকবীর আপনারা দিচ্ছেন মনে হয় হসপিটাল থেকে এসে বসলেন কে বলি? হ্যাঁ, একবার জোরে সরে বলি নারে তাকবীর। আল্লাহ রফিয়া রাবানা গাজী আমজাদ সাহেব ছিল, 5,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তাহার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আমাকে এখানকার লোক বলেছে, হুজুর আমাদের গ্রাম থেকে কোনো গ্রামে কালেকশনের জন্য আমাদের মাদ্রাসা থেকে যায় না, এটা সব থেকে বড় ভালো জিনিস। আমাদের গ্রামের মানুষ খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, কিন্তু এদের তিল 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 করে এত বড় মাদ্রাসা করেছে। কোনো গ্রামের জন্য কোনো গ্রামে সাহায্য করতে যায় না, এই গ্রামের আপনার সমস্ত মানুষই দিয়ে থাকে। তাই আমি এটা আপনাদের উপরে খুব আনন্দিত হলাম। এত বড় মাদ্রাসা, এত সুন্দর চকচকে মাদ্রাসা আপনারা বানিয়েছেন, এটা আপনাদের পরিশ্রমের টাকা দিয়ে। তাই আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চাই বাবা। এ দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আল্লাহর নবী বললেন, মান তামাসসাকা বি সুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়া। এই ভাই, এই বলছো না বসো, মদুলি ভেঙে চলে গেলে চরম গুনাহ হবে, বড় গুনাহ হবে, আল্লাহ মাফ করবে। একটা দিনের কাজ চলছে, কালেকশন আদায় চলছে মাদ্রাসা, আর উঠ করে টুক করে পালিয়ে যাচ্ছ, এটা গুনাহ হবে না? গুনাহ হবে না? চরম গুনাহ হবে। তাই আমি আপনাদেরকে বলি বাবা, সুন্নতকে জিন্দা করার জন্য এমন কোন মুসলমান, এমন কোন দরদি, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন নবীর প্রেমিক হবে না নবীর চোখের পানিটুকু মোচানের জন্য 5,000 টাকার দাতা। কলিমুদ্দিন দেখো মৌলামুন্ডল কোথায় ছিল, 5,000 টাকা দেখো কলিমুদ্দিন সাহেব দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, কলিমুদ্দিন সাহেবকে তুমি কখনো ভুলো না। আমিন আমিন মালা সুম্মা আমিন। আর মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। জিকির
করুন লা ইলাহা ইল্লা ভাই জোর করুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না কাউকে রাখো গাছতলাতে আবার কাউকে রাখো পাঁচতলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহু আকবার সিরাজুল নামেতে দেখো কোথায় বসেছি সিরাজুল নাম দেখো কোথায় বসেছিল 1000 টাকা দেখো মওলা মাদ্রাসাতে দিল আর দোয়া করে আমি করি গো রব্বানা আল্লাহ তুমি দিও তুমি জান্নাতের খানা আল্লাহুম্মা আমিন হে বাবা ও বাপজি ভাইরা আমার মায়েরা জননীরা বোনেরা গো আল্লাহর কোরআন খিদমতের জন্য আমি আপনাদের কাছে 5000 করে টাকা তিনজন হয়েছে বাপ 3 নম্বর হয়ে গেল আমি আপনাদেরকে বলি বেনামিতে 500 টাকা লালটু দিয়েছে লালটু শেখ 200 টাকা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আমি একটা কথা আপনাদেরকে বলি আসমানি কিতাব কটা আপনারা জানেন ভাই আসমানি কিতাব কটা আপনারা জানেন না অনেকেই জানেন কিন্তু ভয়ে বলছেন না যে বাই চান্স যদি বলতে গিয়ে ভুল হয়ে যায় 4টে বাবা তাওরাত জবর ইনজিল লাট ফিনিশিং হলো কোরআন আলহাজ মিরাজ শেখ কে গো কোনটা এদিকে আসেন হাজি সাহেব একটু চেহারা খান দেখি যা বলে 100 টাকা দিল আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মিনারুল তার মা বাপের নামে 500 টাকা নগদ আল্লাহুম্মা হাজি সাহেব আপনি 2000 দিলেন আর 3000 পরে দিয়েন বাপ অসুবিধা আল্লাহুম্মা আমিন ওয়াদ আলী শেখ হাফেজ কবিলের বড় ভাই 200 টাকা এই হাজি সাহেবের নাম কি বললা আলহাজ মিরাজ শেখ তিনি 2000 টাকা নগদ দান করেছেন আল্লাহুম্মা আমিন আল্লাহ রাফি যারা বান্দা কোথায় বসেছিল হাজি সাহেব দেখো 2000 দিল নগদ 2 দিল হাজার মাদ্রাসা বানাতে আল্লাহ তুমি রেখো তাকে জান্নাত মাঝারে জগতে আমার কোথায় বসেছিল জননী গো 1000 টাকা পাঠিয়ে দিল আহারে দরদি মা ছিল কোথা হতে দিল 1000 টাকা মাদ্রাসা বানাতে এই মায়ের জন্য আমি কিবা দোয়া করি মাকে দিও তুমি জান্নাতের চাবি আল্লাহুম্মা আমিন আফতাব শেখ 200 টাকা রাজ্জাক মন্ডল 200 টাকা আফতাব শেখ রাজ্জাক শেখ দুজনেতে ছিল 200 করে টাকা দেখো দান দিল আরো দোয়া কত রবিউল ইসলাম আল্লাহ রফিয়ার বান্দা রবিউল ইসলাম ছিল 2500 টাকা দেখো বান্দা তাহার দিল আরো আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ শুনে নদীর কুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা এ বাবা যোগ্য মা বাপের যোগ্য ছেলে কেঁদেতে ছিল এ মা বাপের নামেতে 2000 টাকা দিল আরো দোয়া করি তার মা বাপের কারণ এ মা বাপকে কবর দিও সুখের জীবন এরকম ছেলে যদি কারো গো হজিত 2000 করে পালা লেগে যেত আল্লাহুম্মা আমিন আলহাজ
দাস্তান সাহেব, আলহাজ দাস্তান সাহেব দেখো এখানেতে ছিল 1000 টাকা, দেখো নগদ দানিল। আরো দোয়া করি আমি হাজী সাহেবের জন্যতে সুখ শান্তি দিও দুনু জাহানে আল্লাহ। নগদ লিখতে হবে না, বাকি হলে লিখবেন। নগদ গেলে লেখা দরকার নাই, নগদ দরকার নাই, বাকি গেলে লিখে রাখেন। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার দরদি, কিন্তু একটা কথা বাবা, আমি আপনাদেরকে বললাম আসমানি কেতাব 4টে, কিন্তু 3টে 5000, আর একজন বাবজি 5000 টাকা দরকার। এমন কোনো আল্লাহর বান্দা হবে না, এমন কোনো দরুদি হবে না, তিনি 5000 টাকা দিয়ে 4 নম্বর আর একজন হাত তুলে দেবে, হবে না ইনশাল্লাহ? আর একজন 5000 টাকা। এ দেখেন একজন আল্লাহর পেয়ারা বান্দা শাহজাহান, তিনি 2000 টাকা দিয়েছে। 2 নম্বরে মৃত্যু সাদেক, কি গো সাদেক নাকি, সাদেরের নামে দিয়েছে 500 টাকা। আর একটা দিয়েছে মধু, তিনি দিয়েছেন 2000 টাকা। সফর আলী কত? সফর আলী দেখো বগো কোথায় বসেছিল, 1000 টাকা দেখো সফর আলী দিল। আরো দোয়া করে আমি করি করবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ও ভাইরা, আমার বাবারা, আমার মায়েরা গো, আল্লাহ রাস্তা দিলে কোনদিন কমে যাবে না। বক্তব্য একটু আপনাদেরকে শোনায়। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরা, তিনি বাড়িতে একাই বসে বসে চোখের পানি ঝরায়। দয়ার নবী গেলেন, খাদিজাকে সালাম কানা দিলেন। খাদিজাকে বললেন, ও খাদিজা, তুমি কান্না করো কেন? বলে, নবী গো, আমি কেন কান্না করি আপনি জানেন? বলে, আমি কি করে বলবো, তুমি কেন কান্না করো বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি? নবীজি বললেন, খাদিজা রে, তোমার পরনের শাড়িটা ছিঁড়ে গেছে, সেলাই করার মতো কোনো জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো। কি নাম গো? নুরুল হুদা কত আছে? আল্লাহুম্মা আমিন। 1500 আর 500 টাকা হবে না? লিখে দেখেন, নুরুল হুদা 2000 টাকা, 500 টাকা, বাকি 1500 টাকা নগদ। আল্লাহ রফিয়ারা বান্দা নুরুল হুদা ছিল, তোমার রফিয়ারা বান্দা 2000 দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা। এ বাবা, আল্লাহ নবী বলেন, খাদিজা, তোমার কাপড় কানা সেলাই করার মতো কোনো জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? বলে, রাসূল গো, ওগো দয়ার নবী, আমি তার জন্য কান্না করি না। বলে, খাদিজা, তোমার বাড়িতে 3 দিন কোনো উনুন জ্বলে না, কোনো দিন 3 দিন রাখা জ্বলে না, এই জন্য তুমি কান্না করো রে খাদিজা। খাদিজা বলে, নবী গো, আমি তার জন্য কোনো কান্না করি না গো নবী। আমি আপনাকে 40 মণ স্বর্ণ আমি হাতে আপনার তুলে দিলাম, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি, রাসূল গো, ও আমার স্বামী, আপনি কোন পথে খরচ করলেন? নবী গো, আমি কেন কান্না করি আপনি জানেন? বলে, কেন? বলে, খাদিজা বলো। বলে, নবী গো, ওই কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর, যে কবরে কোনো রকম কোনো বন্ধু পাওয়া যাবে না, কবরে কোনো সাথী পাওয়া যাবে না, কবরে কোনো বন্ধু বান্ধবী পাওয়া যাবে না। ওগো নবী, আমি ওই কবরের দিকে তাকিয়ে কান্না করি। আল্লাহ নবী বলেন, খাদিজা, তুমি কান্না করবা না, আমার আল্লাহ তোমার ওই কবরের ভিতরে আমার 2 জন বিবিকে পাহারাদার আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ হাজি সাহেব, তিনি 300 টাকা দিয়ে চললাম, তুমি কবুল করো। মাশাআল্লাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে আমি
বিরতি ছিল এ বাবু কসিমুদ্দিন কত মনে পড়ে গেল আহারে দরদের বাপ কাছে কবরেতে উতারিয়া নিও তুমি ছেলের দানেতে এরকম ছেলে যদি আরো হইতো বাপের কথা ছেলের মনে পড়ে যেত জানি না তোর বাপ মালা কাছে কবরেতে উতারিয়া নিও তুমি ছেলের দানেতে এরকম ছেলের জন্য কিবা দোয়া করি আল্লাহ তুমি দিও তাকে চতুর্দিক দিয়ে উন্নতি আল্লাহুম্মা আমিন উনারি চাচা মঞ্জুর 2300 টাকা মানে উন্না মঞ্জুর সাহেব কই 2300 কেন গো ওই 2500 দিবে না 2000 দিবে মঞ্জুর নামেতে দেখো কোথায় বসেছিল 2300 টাকা দেখো দেখো লিখে দিল আরো দোয়া করে আমি মঞ্জুরের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবনে কমিটির বন্ধুরা আমি আপনাদেরকে বলবো আপনারা মা বোনদের কাছে চলে যান মা বোনরা ইনশাল্লাহ দিবে বাবা তাই আমি আপনাদেরকে বলি বাবা 2000 করে টাকা 1000 করে টাকা আল্লাহর কোরআনের জন্য পঞ্চননপুরের মুসলমানদেরকে বলতে চাই বাবা কিন্তু আমি জানি এলাকায় কলার আবাদ হয় বেশি হয় না গো এইদিকে কলার আবাদ হয় না এরা ভয়ে বলছে না যদি মূলবি চাহায় কলার আবাদ হয় কলার আপনারা ওষুধ দিবেন না ওষুধ তো দিতে হয় শোকে না নামেতে মাগো পদ্মার হতে 500 টাকা দিল মাগো মাদ্রাসা গড়িতে সেই মায়ের মনে দেখো ছিল কত আশা দিল 500 টাকা দেখো গো কিবরিয়া রকিয়া নামেতে মাগো পদ্মার আড়াল হতে 1000 টাকা দিল দেখো স্বামীর নামেতে আরো দুয়া করি আমি করি গরবানা জননীর স্বামীকে গো কখনো ভুলো না কিবা দুয়া করি আমি তাহার জন্যতে শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে আজিমউদ্দিন এ দেখেন মুরব্বী তিনি 500 টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ জানে মালে তুমি বরকত দিও আল্লাহ এ মুসলমান আকলেমা 100 টাকা এতো আসগর আলী 200 টাকা মৃত্যু গোলামের নামে দিয়েছে 2000 টাকা মৃত্যু বসিরের নামে দিয়েছে 1000 টাকা লালটুর নামে দিয়েছে 500 টাকা আল্লাহ রফিয়ান বান্না কোথায় বসেছিল 2500 টাকা দেখো দিল আর দোয়া করে আমি করি গো মিনতি দিও আল্লাহ দিও তুমি দিও তার উন্নতি আল্লাহু আকবার এ বাবা আল্লাহ রাস্তায় দিলে কোনদিন জালেখা বিবি নামে দেখো কোথায় বসেছিল এ টাকার নামেতে 500 টাকা দিল আর 500 টাকা পরে দিয়ে লিখেন ইনশাআল্লাহ লিখেন রবিউল ইসলাম 2500 নগদ 1500 টাকা বাকি আল্লাহ রফিয়ারা বান্দা রবিউল ছিল 2000 টাকা রবিউল দেখো দিল আর দোয়া করে আমি বান্দা যে টাকা ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার 2000 টাকা বলে করিও না হেলা 2000 2 লাখ টাকা একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বা তো দালান ঘর কেন দোকান থেকে 10,000 10 টাকা 10,070 টাকা দোকানের টাকা এ দেখেন দোকানদার ভাইয়েরা ঝুড়ি ঝালবড়া পেঁয়াজি তারপরে কি বলে ফুচকা হ্যাঁ এই বিক্রির টাকা তারা তিল তিল করে 10,070 টাকা নগদ দিয়ে চাল্লা তুমি তাদের জানে মানে বরকত দাও ব্যবসা বাণিজ্য বরকত দাও আল্লাহুম্মা আমিন
80টা বিবি দেখো মাগো পদ্মার আড়াল হতে, 1000 টাকা দিল দেখো মাদ্রাসা বানাতে, দিল 1000 টাকা দেখো শ্বশুর আর বাপের কারণ, আল্লাহ দিজ তাদের তুমি সুখের বাঁধন। এরকম বৌমা মেয়ে যদি আরো গহিত, শ্বশুর আর বাপের কথা মনে পড়ে যেত। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। এমন তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পারতূক হয় সালাতের উপরে। ও কাফের মুমিন পারতূক হয় নামাজের উপরে। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। এ দেখেন আল্লাহর বান্দা, আল্লাহর পিয়ার বান্দা এখানেতে ছিল, 500 টাকা দেখো মাদ্রাসাতে দিল, আর দোয়া করি আমি বান্দা যেতাম আর ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। আল্লাহুম্মা আমিন। আমি একটা কথা বলি, পঞ্চানপুরের মানুষ, আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি, আপনাদের কাছে আমি 100 খান 500 টাকার নোট দেখতে চাই, নগদ হাতে নিয়ে দোয়া করব। আমার আগামীকালকে জালসা বহুদূর, হুগলি জেলা। এ বাবা, খাস করে দিল থেকে দোয়া হবে। আমি 100 জনের কাছে 500 টাকার নোট, তাতে কেউ 2000 দিতে পারেন, কেউ 1000 দিতে পারেন, কেউ 5000 দিতে পারেন। 500 টাকার নোট আমি 100 খান দেখব, হাতে নিয়ে একটু দোয়া করব আল্লাহর কোরআনের দিনের জন্যে। এ বাবা, এই দান পানিতে পড়বে না, এই দান মাটিতে পড়বে না, এই দান কবরে জায়গা হবে, পরকালটা ছায়া হয়ে যাবে। ঘটনা একটু আপনারা শুনলেন, পরকালটা কত কঠিন হবে। কোরআন বললে যাও মায়া ফিরুল মারু মিন আখি মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। 10 কেজি গম, 6 মদ্দি। এ দেখেন বেনামিতে 500 টাকা, 6 মদ্দি 500 টাকা এবং 10 কিলো গম। আল্লাহ তুমি তার কবুল করে নিও, আল্লাহ তার জানে মালে তুমি বরকত দিও। মাশাআল্লাহ। ইদ্রিস আলী 5000 টাকার বাকি লিখেন। ইদ্রিস আলী 5000। একবার জোরে সরে বলা যাবে না, নারে তাকবীর। হচ্ছে না? আমার নামই নাম গো। ইদ্রিস আলী দেখো মালি কতই বসেছিল, 5000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। করে ইদ্রিস আলী কারণ আল্লাহ দিজু দিজু তুমি সুখের জীবন। 5000 বলে মাওলা করিও না হেলা, আল্লাহ তাকে দিজু তুমি জান্নাতের মেলা। মাবুদ গো, তোমার বান্দাদের কাছে
500, 1000, 2000, 1000 করে আল্লাহর কোরআনের জন্য চেয়েছি। ইনশাল্লাহ আমি জানি পঞ্চাননপুরের মুসলমানদের দিল বড়, এদেশের মুসলমানদের মন বড়, এদেশের মুসলমানদের অন্তর বড়। আমি জানি হবে, তাই আমি আপনাদেরকে বলবো বাবা 1000, 2000, 5000 করে টাকা আল্লাহর বান্দা কে আছে তাড়াতাড়ি করে বলবো ইনশাআল্লাহ। কিন্তু একটা কথা বলি, আল্লাহর কোরআন কয় পারা জানেন আপনারা? কপারা? হ্যাঁ, 90 পারা, 30 পারা। এ বাবা, আল্লাহর কোরআন 30। রমজান মাসে রোজা হলো 30, তারাবি হলো 30, সবই যখন 30, আমি পঞ্চাননপুরের মুসলমানদের কাছে 30টা আল্লাহর বান্দাকে বলবো, নগদ হোক বাকি হোক পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দেবেন। মাত্র 2000 করে টাকার দাতা। আল্লাহ মাঠে ফসল দিয়েছে, কলার আবাদ আছে, ওষুধ থেকে দিবেন, সদকা থেকে দিবেন। আচ্ছা বলেন তো, কলার আবাদকে আল্লাহ যদি মনে করে মাঠে যেতে বাড়ি নিয়ে যেতে দিব না, পারবে নিয়ে যেতে? কথা কন না কেন, কথা বলেন না কেন? একবার যদি আল্লাহ লড়িয়ে দেয়, গোটা কলা গাছ তোলপাড় হয়ে কুচি কুচি হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি বুকা তারে সবাই ঘৃণা করে। আব্দুর রাজ্জাক দেখো মৌলা এখানেতে ছিল 500 টাকা দেখো দিল আনিকুলের নামে। আরো দোয়া করি আমি করি গরব না, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। দেখি নাম চান তারা দেখো তারা কোথায় বসেছিল, 500 টাকা চান তারা দেখো দিল। আরো দোয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে। আসুন ভাই 30 জন দরদি, মাত্র 2000। ওষুধের দিলেন 500 কলা আর 500 টাকা মা বাপের নামে। এই দেখেন কলার টাকা আসতে লেগেছে বাবা, শুরু হয়েছে। এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা কলার ওষুধের দিল, আর 500 টাকা দিয়েছে মা বাপের নামে। আল্লাহ মা যোগ্য মায়ের যোগ্য ছেলে একাডেতে ছিল, মায়ের নামেতে 1000 নগদ দিল। আরো দোয়া করি তার মায়ের কারণ, আল্লাহ দিও তার মাকে সুখের জীবন। 2000 টাকা দেখেন আল্লাহ বান্দা লিখেলেন বেনামি, নাম বলছি নি, বেনামিতে দেখো তোমার বান্দা এখানেতে ছিল। সর্বপ্রথম 2000 টাকা একজন হইল। আরো দোয়া করে আমি তো কারো কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবনকে দিল। মারু 500 টাকা নগদ দিয়েছে আল্লাহ। কি নাম? বেনামিতে 200 টাকা, আর একজন নুরু দিয়েছে 200 টাকা। আল্লাহ, এটা পঞ্চানপুর আশাবুল কোনটা গো লিখে? হ্যাঁ, আশাবুল ভাই, তার চেহারাখানে একবার দেখলে হয়। তিনি তো 10,000 টাকা দিয়েছে নগদ ভাই। আল্লাহ তার নেকিতে করো তুমি ঠাই, আল্লাহ দিও জান্নাতের রাই, আল্লাহ তুমি দিও তার বালা মুসিবত দূর করায়। আল্লাহুম্মা আমিন। রাজু 2000 টাকা বাকি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বিয়ারা বান্দা কোথায় বসেছিল, এ নগদ 10,000 টাকা দেখো বান্দা দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমারও ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা। আল্লাহ রব্বিয়ারা বান্দা রাজু বুগু ছিল, 2000 টাকা দেখো রাজু দান দিল। আরো দোয়া করি আমি রাজুর কারণ, আল্লাহ দিও তাকে তুমি সুখের জীবন। এ বাবা, আমি আপনাদের কাছে বক্তব্যটা শোনাই।
বক্তব্যটা শুনবেন। আর আপনারা গজলটা আপনারা 2000 টাকা করে 30 জন বলেছি, তার মধ্যে 2 জন হয়ে গেল, আর 28 জন দরুদিকে বলবো। মা গো ও জননী মায়েরা, ভালো করে শুনবেন। আল্লাহ নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী বললেন, ও খাদিজা তুমি কান্না করো না, ভয়ের কোনো ব্যাপার নাই। বলে কেন? বলে ও খাদিজা, আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবিকে কবরের ভিতরে পাহারাদার রেখে দেবে। যারা বলুন না সুবহানাল্লাহ। কত ভাগ্যবতী নারী, মায়াবতী নারী মা জননী খাদিজা। আল্লাহ নবীর কথা শুনে চুপ হয়ে গেলেন। বিশ্ব নবী চুপ। বিশ্ব নবী বললেন, খাদিজা তুমি চুপ হয়ে গেলে কেন? বলে রাসূল গো, আমার আগে তো আর আপনার কারো সঙ্গে বিয়ে হয় নাই। আপা যদি দেখো মৌলা কোথায় বসেছিল, 1000 টাকা বাবু মারু নামেতে দান দিল। আরো দোয়া করি তার মা বাপের কারণ, আল্লাহ দিও তাকে তোদের সুখের বাঁধন। লিখেন গো আবুল হোসেন 1000। আবুল হাসান দেখো হাসান কোথায় বসেছিল, 1000 টাকা আবুল হাসান দানিল। লালটু দেখো দেখো মাওলা কোথায় বসেছিল, 500 টাকা আবুদুস সালাম দা দিল। আরো দুমা করি আমি আনসার হাজি, আনসার মিয়া না হাজি লাই, এই যে হাজি বলছে যা, ও হাজির লোক আছে, আরো টাকা লাগবে বুঝলি। আল্লাহ রব্বে যারা বান্দা আনসার হাজি ছিল, তোমার রব্বে যারা বান্দা 500 নগদ দিল। আরো দোয়া করি